আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। এটা একটা চাইনিজ খাওয়া। এটা হচ্ছে ভেন্ডি কিংবা ঢেঁড়স দিয়ে ডিম ভাজি। তো এটা একটা চাইনিজ রেসিপি। এটাকে আমি একটু হালকা মডিফাই করে নিলাম আমাদের দেশের রুচিতে খাপ খাওয়ানোর জন্য। তৈরি করা খুবই সহজ, খাইতে দারুণ মজা। তো এটা আপনারা ইচ্ছা করলে সকালের নাস্তা কিংবা বিকালের স্ন্যাক্স কিংবা ইফতার যে কোনো কিছু হিসাবে খেয়ে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, বানানো তত সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে পানি গরম করে নিছি আর কয়টা ভেন্ডি নিয়ে নিছি, আস্ত ভেন্ডি ধুয়ে টুয়ে নিয়ে নিছি। এগুলা এর মধ্যে দিয়ে পিছনে এটা কিন্তু থাকবে, কোনো কিছু কাটা কাটা সব পড়ে যাবে। এর মধ্যে দিয়ে 1 মিনিটের মতো আমাকে এটাকে বয়েল করে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে। একটু জালটা বাড়াই দিই। পানিটা ফুটতেছিল, ফুটন্ত পানিতেই দিচ্ছি। জাস্ট 1 মিনিট সিদ্ধ করে নিলে হবে। একটু ডুবাই টুবাই দিতে হবে আর কি, যাতে ভেসে না থাকে, সব পুরোটা যাতে সিদ্ধ হইতে পারে। একটু নেড়ে ছেড়ে 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এগুলাকে চুলা থেকে উঠাই নি, চুলাটাও বন্ধ করে দিই, জালটা বন্ধ করে দিই। এটাকে আমি উঠাই নিই, একটু হালকা ঠান্ডা করে হওয়ার পরে এটাকে আমি কেটে নিব। তো আমি এগুলা এই ঢেঁড়সগুলাকে এরকম পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিলাম। এই যে দেখেন একদম চিকন, কুচি কুচি করে, মানে লম্বা লম্বি ভাবে, সরি আড়াআড়ি ভাবে এরকম পাতলা পাতলা করে কেটে নিছি। এখন এর সাথে ওরা যদিও দেয় না, আমাদের রুচির জন্য আমি একটু মরিচ মরিচ কুচি করা আর ছোট একটা দেশি পেঁয়াজ কুচি করা এটা দিয়ে দিব। সামান্য একটু লবণ দেই। আরেকটা জিনিস দিতে হবে, আমি 2টা ডিম, এই যে দেখেন এখানে 2টা ডিম আমি ঘুটে রাখছি একটু লবণ দিয়ে, ওই ডিম 2টাকে এর সাথে দিয়ে দিতে হবে। এইগুলাকে একটু মাখায় নিতে হবে। তো ওরা চপস্টিক দিয়ে মাখায়, ওইটাই দেখলাম আমি সুবিধা। তো আমার কাছে চপস্টিক নাই, আমার কাছে একটা পেন ব্রাশ আছে, ওইটাই নিয়ে নিয়েছি। ওইটা গোড়া দিকটা দিয়ে হয়ে যাবে, একই রকম চপস্টিক টাইপেরই আর কি। মোটামুটি মিলল। এখন এর মধ্যে আমার অল্প অল্প করে ময়দা মিশাইতে হবে, যাতে একটা বেশ একটু আঠালো টাইপের একটা জিনিস হয় আর কি। এই টাইপের কাঠি দিয়ে মিশাইছে সুবিধা, ওরা তাই করে। আমি দেখলাম যে এটাই সবচেয়ে ভালো। দেখেন আপনারা বুঝতে পারতেছেন কি না, ভেন্ডির ওই রসগুলা থাকার জন্য বেশ এরকম একদম একদম কেমন জানি বেশ একটা আঠালো টাইপের জিনিস হইলো। এইটাই ভালো হইলো। এটা খুব ভালো ঘনত্ব, মানে কনসিস্টেন্সি আর কি। এইটাকে আমি ভেজে নিব। এই যে এরকম ঘন হইলেই যথেষ্ট। এই যে দেখেন এরকম আশ্বাস চলে আসছে। এই যে দেখেন পিজার ইয়ের মতো, চিজগুলার মতো। এটাকে আমার ভেজে নিতে হবে। ভালো মতোই ঘুটা হয়ে গেল বোধহয়। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল মেখে নিছি। তাওয়াটা কিন্তু গরম না, মানে আমি চুলার উপর রাখছি কিন্তু এখনো গরম করি নাই। ওর মধ্যে এগুলাকে আমি দিব, দিয়ে আমার এটাকে ছড়াই নিতে হবে। একদম ফ্রাই প্যানটাকে কাভার করে একটা রুটির মতো করে নিতে হবে। সমানভাবে চতুর্দিকে ছড়ায় রুটির মতো করে নিতে হবে। সেই জন্য ভিজা হাত দিয়ে এটাকে চেপে চেপে ছড়াইলে সবচেয়ে ভালো। হাতটাকে আমি ভিজাই নিছি, আবার একটু পানি দিয়ে ভিজাই নিতে হবে। দেখেন তাহলে হাতে কিছু লাগে না। বাস সমান হইল বোধহয় আল্লাহর রহমতে। এখন আমি চুলাটা জ্বালায় দিই, দিয়ে এটাকে আমার ভেজে নিতে হবে। একদিকে ওদের একটু, এদিকে ওদের একটু উঁচা হয়ে আছে, মানে জাস্ট সমান থাকে যাতে সব জায়গাটাই। বাস চুলাটা জ্বালায় দিলাম। এখন এই পাশটা ভেজে নিই, তারপর উল্টা ওই পাশটা ভেজে নিব। আমি প্রায় হাই হিটে ভাজতেছি। উপরটা শুকায় শুকায় গেলে বোঝা যাবে যে নিচের দিকটা হয়ে গেছে। হ্যাঁ বোধহয় হয়ে গেছে। দেখি এখন কি অবস্থা। এই যে হয়ে গেছে। এরকম বাদামি করে ভেজে, ওই পাশটা বাদামি করে ভেজে আমি উঠাই নেব এটাকে। এখন এই পাশ যখন হয়ে গেছে, এখন চেপে চেপে দেওয়া যায়, যা খুশি করা যায়, কিন্তু অত চাপাচাপির কিছু নাই। এখানে ভেজে নিলে হইলো, একটু ফুলা ফুলা টাইপের হয় এই আর কি। যেহেতু এটা গোল হয়ে উঠে আসতেছে, সেই জন্য আমি সাইডগুলো একটু চেপে দিচ্ছি, যাতে সাইডগুলো ভাজা হয়ে যায়। একটু দেখিনি কিরকম হইল, আর একটু
হয়ে গেছে, এই পাশটা এরকম হইল। এখন আমি এইটাকে একটু ঠান্ডা করে কেটে নিব। একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে আমার ছোট ছোট টুকরা করে কেটে নিব, 4 কোণ আছে 4 কোণ আছে টুকরা করে। তো আমি দেখি আমার অসাধারণ করে কতটুকু আমি টুকরা করতে পারি। এটাকে সমান সমান টুকরা করলে ভালো হয়। এই যে দেখেন এরকম ছোট ছোট 4 কোণ আছে টুকরা। এই দেখেন ভিতর দিকটা এরকম, বুঝতেই পারতেছেন কিনা জানি না। এখন আমি আপনাদের এগুলোকে একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার ভেন্ডি দিয়ে ডিম ভাজি। দেখলেন কত ঝটপট তৈরি করে ফেলা যায় জিনিসটা। আমি আর পাশে একটু কেচাপ দিয়ে দিছি, দেখতে যাতে সুন্দর সুন্দর লাগে আর কি। তো এইভাবে রেখে দিলে আরামে কেচাপ কিংবা যে কোনো কিছু দিয়ে বিকালের নাস্তা চায়ের সাথে, কিংবা কেউ সকালের পুরা রুটিটা বানায় সকালের নাস্তাও খাইতে পারেন, ইফতার হিসাবেও খাইতে পারেন। অনেক ভাজা পোড়ার সাথে এই জিনিসটা অনেক মজা লাগবে, কারণ এর পুষ্টিগুণ দেখতেই পাচ্ছেন অনেক অনেক বেশি। আর কত সহজ তৈরি করা সেটা তো দেখেই গেলেন। হ্যাপি জোশের একটা আইটেম, ঝটপট বানায় ফেলা যায়। এখন খালি বানাইবেন আর তামা করে খাইয়ে নিতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।